ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর তিনি জানায় দিলেন ওই দাজ্জাল যখন আসবে মানুষের দ্বারে দ্বারে আসবে, মানুষের কাছে কাছে আসবে, আসার পরে এবার বলতে থাকবে, বলো আমার প্রতি ঈমান আনো, আমারে খোদা বলো। আল্লাহর পয়গম্বর বলে মানুষের ঈমান নষ্ট করতে থাকবে। করার পরে হঠাৎ করে এক যুবকের কাছে যাওয়ার পরে এবার বলবে, যুবক ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা বলো। এবার বলতে লাগলো, না না, আমি ঈমান ছাড়তে পারবো না, আমার রব তো একজন আছেন, আমাদের রব যিনি আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের রব হলো আল্লাহ। এই কথা বলবার পরে যুবক যখন তাকে মানতে চায় না, না মানার কারণে এবার যুবককে হত্যা করবে। হত্যা করার পরে আবার যুবককে জীবিত করবে। ও যুবক, তাকায় দেখো, এই মাত্র তোমাকে আমি জবাই করেছিলাম, হত্যা করেছিলাম, আবার তোমারে জীবিত করলাম, কেন মানো না আমি যে খোদা? এবার যুবকটা বলবে, তুই যে দাজ্জাল এতে কোনো সন্দেহ নাই, আমি এই মুহূর্তে আমার রবের প্রতি আগে যেমন ঈমান ছিল এখনো তেমন ঈমান আছে, বরঞ্চ আমার রবের প্রতি ঈমান আমার আরো বেড়ে গেছে। ওই দাজ্জাল তখন এই যুবকটাকে হত্যা করতে চাইবে, দ্বিতীয়বার আর হত্যা করার কোনো সুযোগ নাই, থাকবে না, আর এই বান্দাটাকে হত্যা করতে পারবে না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই কথাগুলি শোনালেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলে, দাজ্জালের ক্ষমতার শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালকে হত্যা করার জন্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাকে পাঠাবেন? কথা কয় না। কাকে? ঈসা নবীকে পাঠাবে। কোথায় আসবে তিনি? আবার সে শামের কথা, শাম দেশে আসবে। আল্লাহ রাসূল বলেন, ওই দামেশ শহরের পূর্ব পাশে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফজরের নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, ইমামতি করবার জন্যে নামাজের মুসল্লায় যখন যাবে তখন তারা দেখতে পাবে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আল্লাহর নবী ঈসা নবী দুনিয়াতে আগমন করেছে। আরো জোরে কোন? আগমন করার পরে এবার ইমাম মাহদী ঈসা নবীকে দেখে বলবে, আহলান সাহলান মারহাবা, আসেন, আহলান সাহলান দিবেন, স্বাগতম জানাবেন। জানাবার পরে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। করার পরে এবার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার বলবে যে, আসেন আপনি নামাজের ইমামতি করেন। ও মুসলমান ভাই, আমরা যে কেমন নবীর কেমন উম্মত এটা আমরা এখনো বুঝতে পারি নাই, আমরা নবীর মূল্যায়ন করতে পারি নাই, আমরা আমাদের কদর এখনো বুঝি নাই, আমরা কেমন নবীর উম্মত। ইমাম মাহদী যখন বলবে আপনি ইমামতি করেন, ঈসা নবী বলবে, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনে আমি ঈসা নবী ইমামতি করার কোনো যোগ্যতা নাই। কিয়ামতের আগে এই পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ প্রেরণ করবেন, যেই ব্যক্তির নাম হলো ইমাম মাহদী। আওয়াজ করে বলেন, নামটা কি? ইমাম মাহদী। ইমাম মাহদী পৃথিবীতে কখন আসবেন? গোটা পৃথিবীতে মুসলমানরা যখন নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, মুসলমানরা যখন আঘাতপ্রাপ্ত হবে, গোটা পৃথিবী যখন পুরা ফিতনায় ভরে যাবে, এই ফিতনাময় দুনিয়ায় নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে, এই নির্যাতিত নিষ্পিত মুসলমানদেরকে জালেমের হাত থেকে মুক্তি দেবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইমাম মাহদীর আগমন ঘটাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমাম মাহদীর পরিচয়
আমরা রসুলের হাদিস থেকে ইমাম মাহদির 10টা পরিচয় জানব। বলেন কয়টা পরিচয়? 10টা পরিচয়। 1 নাম্বার পরিচয় হলো ইমাম মাহদি পৃথিবীতে কখন আসবেন, পৃথিবীতে কখন আসবেন এই সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন রসুলের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি, আমার উম্মতের শেষ জামানায় কিয়ামতের আগে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে পাঠাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আসবে কিয়ামতের আগে, শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে পাঠাবেন। 2 নাম্বার পরিচয়, ইমাম মাহদি কোন বংশ থেকে আসবেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, ইমাম মাহদি পৃথিবীতে আগমন করবেন কোন বংশ থেকে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। 3 নাম্বার পরিচয়, তার নাম কি হবে? আমরা তো জানি ইমাম মাহদির নাম হলো ইমাম মাহদি। আল্লাহর পয়গম্বর বলে, না না, ইমাম মাহদির আসল নাম ইমাম মাহদি নয়। ইমাম অর্থ হচ্ছে নেতা। ইমাম অর্থ কি? ইমাম অর্থ হচ্ছে নেতা। মাহদি শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্তকারী বান্দা, হেদায়াত প্রাপ্তকারী বান্দা। ইমাম মাহদিকে পরিপূর্ণ হেদায়াত দিয়া গোটা পৃথিবীর নেতা বানিয়ে যিনি পাঠাবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর পয়গম্বর বলে, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবাসুল্লাহু রাজুলাম মিন আহলি বাইতিহি ইওয়াতি ইসমুহু ইসমি ওয়াসমু আবি ইসমু আবি। আল্লাহর পয়গম্বর বলেন, গোটা পৃথিবীর আয়ু যদি সবে মাত্র একদিনও বাকি থাকে, এই একদিনকে আমার আল্লাহ লম্বা করবেন, বিশাল করবেন, বড় করবেন। বড় করার পরে আমার বংশধরদের মধ্য থেকে এমন একজনকে প্রেরণ করবেন যেই ব্যক্তির নাম হবে, আমি নবীর নাম হলো আহমদ বা মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমিনা। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তিটা ইমাম মাহদি হবে তার আসল নাম হবে আহমদ বা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তিটার নাম হবে আহমদ বা মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তার মানে হলো যেই ব্যক্তিটা ইমাম মাহদি হবে তার আসল নাম হবে আহমদ বিন আব্দুল্লাহ বা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই পরিচয় দিচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর পরিচয়, আল্লাহর পয়গম্বর বলে তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, তিনি দেখতে কেমন হবে। এই সমাজের মধ্যে বহুত মানুষ আছে, চেহারার দিকে তাকাইলে কাউরে বাটপারের মতো দেখা যায়। আবার অসংখ্য মানুষ আছে যেই বান্দারা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল পথে চলে, তার চেহারার দিকে তাকাইলে চেহারার মধ্যে নূর দেখা যায়। কথা কোন ঠিক কিনা? চেহারার মধ্যে নূর আছে, একটা আলো আছে, বুজুর্গের একটি বাপ আছে। ভাইরা আমার, ইমাম মাহদি যে ব্যক্তি হবে আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তি
শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহর পয়গম্বর জানায় দেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। আল্লাহর পয়গম্বর বলে, যেই ব্যক্তিটা ইমাম মাহদি হবে তার কপালটা প্রশস্ত হবে, নাকটা কাড়া হবে, চেহারাটা বড় সুন্দর হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে তাকে বড় সুন্দর করে আল্লাহ তাকে পাঠাবে। 5 নম্বর পরিচয় হলো, তিনি পৃথিবীতে এসে কি করবেন? আল্লাহর পয়গম্বর বলে, ইমাম মাহদি পৃথিবীতে আসার আগে এই গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত থাকবে, নির্যাতনে অবস্থিত থাকবে। তারা এমন পরিস্থিতি হবে, তারা মুখ খুলে কথা বলতে পারবে না, ইসলামের কথাগুলি পরিপূর্ণভাবে বলতে পারবে না। এমন এক ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে পাঠাবে। তিনি পৃথিবীতে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে, আল্লাহর জমিনে কোরআনের পতাকা ওঠাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে পাঠাবে। তাহলে বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের পতাকা উঠবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? কি বলেন, আছে না নাই? হবে, হবে। ইসলামের পতাকা উঠবে, কেউ বাধা দিয়া রাখতে পারবে না। এখন তো ইসলামের কথা বললে অনেক মানুষ আছে, হুজুর এই কথা বললেন না, এখন পরিবেশ খারাপ, পরিস্থিতি খারাপ, আছে না? না এরকম লোক? ওরে সুবহানাল্লাহ, পরিস্থিতি খারাপ, কিন্তু ওই সময় কথা বলবার মতো কারো কোনো সুযোগ থাকবে না। ভাইরা আমার, 6 নম্বর পরিচয় হলো, তিনি পৃথিবীতে কোন অবস্থায় আসবেন, এসে তিনি কি করবেন? এই হাদিস বর্ণনা করেছেন নবীর সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ইয়ামলাউল আরদু কিসতাও ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। আল্লাহর পয়গম্বর বলে, ইমাম মাহদি পৃথিবীতে আসার পরে তিনি পৃথিবীতে এসে এখন যেমন ভাবে জুলুম অত্যাচারে ভরপুর পূর্ণ হয়ে আছে, জুলুম অত্যাচার দূর করে দিয়া তিনি এই পৃথিবীতে ন্যায় বিচার ও সুবিচার বাস্তবায়ন করবে। 7 নম্বর পরিচয় হলো, তিনি আসল না নকল বুঝবেন কি করে? এটা বুঝবেন কি করে? আর তিনি ক্ষমতায় কিভাবে আসবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তিনি আসল না নকল বুঝবেন কি করে? আল্লাহর পয়গম্বর বলে, ইমাম মাহদি যে ব্যক্তিটা হবে, ওই ব্যক্তিটা কাবা চত্বরে তার আত্মপ্রকাশ হবে, ওই ব্যক্তিটা কাবা তাওয়াফ করতে থাকবে। এমন সময় মানুষগুলোকে তাকে দেখে চিনে ফেলবে, হাতে হাত রাখবে, বায়াত গ্রহণ করতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বায়াত গ্রহণ করতে থাকবে। বায়াত গ্রহণ করার পরে গোটা পৃথিবীতে মুহূর্তের ভিতরে খবর পৌঁছায় যাবে, গোটা পৃথিবীতে মুহূর্তের মধ্যে খবর পৌঁছায় যাবে ইমাম মাহদির আগমন হয়েছে কাবা চত্বরে। তিনি মানুষদেরকে বায়াত গ্রহণ করাচ্ছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই খবর পৌঁছাবার পরে সর্বপ্রথম আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান সহ এই অঞ্চলের মানুষগুলো কালো পতাকা নিয়ে ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্যে তারা কালো পতাকা নিয়ে তারা দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কালো পতাকা নিয়ে দৌড়াবে, ইমাম মাহদির হাতে হাত দিবে, বায়াত গ্রহণ করবে। এই খবর যখন গোটা পৃথিবীতে মুহূর্তের মধ্যে যখন ছড়ায় যাবে, খবর যখন পৌঁছে যাবে, এবার মুনাফিক, বেঈমানেরা, কাফেরেরা তারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইমাম মাহদিকে ধ্বংস করে দেওয়ার জন্যে, পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্যে তারা এক বিশাল বাহিনী প্রেরণ করবেন। ও মুসলমান, বলেন তো দেখি, ইমাম মাহদিকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ তাকে হেফাজত করবেন।
বেঈমানরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে তারা ইমাম মাহদিকে হত্যা করবার জন্যে তারা আসতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, মক্কার পাশে বাইদা নামক স্থানে বেঈমানরা যখন আসবে, ওই জায়গায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে যেমনভাবে দশায় দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাহদি বিরোধীদেরকে ঠিক তদ্রূপভাবে আল্লাহ জমিনের ভিতরে আল্লাহ ধসায় দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তিটা ক্ষমতায় কিভাবে আসবে তোমরা চিনবা কি কইরা, তোমরা তাকে চিনবা কি করে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, খেয়াল করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে ক্ষমতা দিবেন। কেমনে দিবেন? ক্ষমতার জন্যে ইমাম মাহদি বুড়াবুড়ি করবেন, কয় না না। ইলেকশন করবেন, কয় না না। মারামারি করবেন, কয় না না। ক্ষমতার জন্যে বুড়াবুড়ি আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? মারামারি আছে না নাই? এই ক্ষমতার জন্যে বুড়াবুড়ি আছে, মারামারি আছে। যদিও বিগত 17টি বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, ঘুম থেকে ওঠার আগে তাদের ভোট শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এতদিন ভোট দিতে পারে নাই। আল্লাহ চাহে তো এবার হয়তো দিতেও পারে, কি হয় না হয় আল্লাহ ভালো জানে। ও মুসলমান ভাই, ইমাম মাহদি ক্ষমতায় আসার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, ক্ষমতা বাস্তবায়ন করার জন্য তিনি বুড়াবুড়ি করবেন না, তিনি ইলেকশন করবেন না, মারামারি করবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তিনি জানায় দিলেন, ইমাম মাহদির রাজত্ব করবার জন্যে, নেতৃত্ব দেওয়ার জন্যে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ, ইসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, আমি আল্লাহ এক রাতের ভিতরে যত ক্ষমতা দরকার সব ক্ষমতা এক রাতের ভিতরেই আমি আল্লাহ ইমাম মাহদিকে দান করে দিব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ চাইলে এক রাতের ভিতরে ক্ষমতা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে আবার ক্ষমতা নিতেও পারে। পারে কি পারে না? কথা বলেন না কেন, পারে কি পারে না? এই দেশের 17 বছরের সরকার, তিনি চেয়েছিলেন 41 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। কত সাল? 41 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবে। তিনি ওয়াদা করেছিলেন, মানুষের দ্বারে দ্বারে তিনি বলেছিলেন। আল্লাহ বলেন 41 সাল তো দূরের কথা, 24 সালে 1 ঘন্টার ব্যবধানে 17 বছরের ক্ষমতা আমি আল্লাহ তোকে তছনছ করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তছনছ করে দিছে মাত্র 1 ঘন্টার ব্যবধান। গরম ভাত রান্না করার পরে খাওয়ার টাইম নাই। এই ক্ষমতা কার হাতে? জোরে বলুন না, কার হাতে? ভাইরা আমার, খেয়াল করে শুনেন, 9 নাম্বার পরিচয়। আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা বেঁচে থাকো বা শোনো বা তোমাদের কানে যদি খবর আসে ইমাম মাহদির আগমন সম্পর্কে, তোমরা কি করবা জানোনি? ফাইজা রাআইতুমুহু ওয়ালাউ হাবওয়ানা আলাস সালজ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি তোমাদের কানে খবর আসে, যদি তোমাদের কানে খবর আসে, বেঁচে থাকো বা শোনো, যদি বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ইমাম মাহদির সৈনিক হয়ে যাও। ও মুসলমান, আমরা যদি বেঁচে থাকি, ওই পর্যন্ত যদি বেঁচে থাকি, আমাদের কানের মধ্যে যদি আওয়াজ আসে ইমাম মাহদির আগমন, সৈনিক হওয়ার জন্যে, সৈন্য হওয়ার জন্যে,
আমরা যদি জীবন দিতে হয়, আমরা রক্ত দিতে হয়, জীবন দিয়ে হলেও ইমাম মাহাদির সৈনিক হতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ভাইরা আমার, 10 নাম্বার পরিচয় কয়টা বলবো বলছিলাম? 10টা। জোরে কোন কয়টা? 10টা পরিচয়ের কথা বলছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন ইমাম মাহদী ক্ষমতায় আসার পরে তিনি কতদিন ক্ষমতায় থাকবেন? আল্লাহর পয়গম্বর জানায় দেন এমলিকুস সাবআ সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 9 সিনিন। আল্লাহর পয়গম্বর বলে ইমাম মাহদী পৃথিবীতে আসার পরে তিনি 9 বছর রাজত্ব করবেন। কেউ বলেছেন 7 বছর। জোরে কোন কয় বছর? 7 বছর রাজত্ব করবেন। তাহলে হাদিস থেকে বেশিরভাগ রিওয়ায়াত হলো তিনি 7 বছর রাজত্ব করবেন। 7 বছর রাজত্ব করার পরে মুসলমানদের ঈমান হরণ করার জন্যে, ঈমান নষ্ট করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মাসিহুদ দাজ্জালের আগমন ঘটাবে। কার আগমন? জোরে বলুন, কার আগমন? দাজ্জালের। দাজ্জাল সম্পর্কে আমি কয়েকটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। দাজ্জাল এটা হলো তার শর্ট নাম, পুরা নামটা হলো মাসিহুদ দাজ্জাল। কি নাম? মাসিহুদ। আপনারা একটু হা হু বললে আমার জন্য সুবিধা কথা বলতে। মানুষ না হইলে কিন্তু কথা বলা যায় না, বুঝছেন? এই কবরস্থানে কথা বলা যায় না। আপনাদের স্পিড যত বাড়বে আমার স্পিডও বাড়বে, বুঝছেন? এই জন্য আপনারা একটু হা হু না বললে সুবিধা। বলেন তো দেখি, দাজ্জালের শর্ট নাম কি? দাজ্জাল। পুরা নামটা কি? বলেন, মাসিহুদ দাজ্জাল। মাসি শব্দের অর্থ হলো মুছে দেওয়া। কি দেওয়া? মুছে দেওয়া। ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমরা যেমন দেখবেন কোনো কিছু একটা, যেমন আমরা অজু করার পরে মাথা কি করি? মাসে করি, মুছে দেওয়া। দাজ্জালের এক চোখ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। এজন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তিনি বলেছেন মাসি শব্দের অর্থ হলো মুছে দেওয়া। আর দাজ্জাল আদ-দাজলু থেকে আসছে। আল খলাতু, এই দাজ্জাল সত্য মিথ্যার মিশ্রণ ঘটায়। সত্য মিথ্যার মিশ্রণ ঘটায়। এ হলো শয়তান, ইবলিস, বদমাইশ, বাটপার, সিটার, যা বলতে পারেন সব হইল দাজ্জাল। সব কি? দাজ্জালের পরিচয় কি? দাজ্জালকে চিনবেন কি করে? কি থাকবে? সে হবে গাওরা। কি হবে? গাওরা এই সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তার এই পরিচয়গুলো আমাদের মনে রাখতে হবে। এখন দাজ্জাল পৃথিবীতে কখন আসবে, এসে কি করবে, তিনি কতদিন ক্ষমতায় থাকবে, এগুলা জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দাজ্জাল সম্পর্কে আমি আপনাদের সামনে রসুলের এক হাদিস, এই 4টা প্রশ্নের জবাব এক হাদিসের ভিতরে আছে। কয় হাদিসের ভিতরে? এক হাদিসের ভিতরে আছে। আমি আপনাদের সামনে সেই হাদিসটা এখন বর্ণনা করব। হাদিসটা বর্ণনা করেছেন ফাতেমা বিনতে কয়েস রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা বিনতে কয়েস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ফজরের নামাজের আজানের আওয়াজ আমার কানে আসলো। কোন আজান? বলেন না, কোন আজান? ফজরের আজান আসার, আজানের আওয়াজ আসার পরে আমি ঘুম থেকে উঠলাম। উঠে ওযু করে মসজিদে নববীতে রসুলের পিছনে গিয়া ফজরের 2 রাকাত নামাজ আদায় করলাম। একটু জোরে কোন কেউ ভাই, আওয়াজ দিলে অসুবিধা আছে নাকি? সুবহানাল্লাহ বলে গুনাহ হইব? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। নিজে বলবেন, ডানে বামে দেখবেন না। সুবহানাল্লাহর সাথে কারো কোনো দুশ্মনী আছে? কোনো আলেমের দুশ্মনী আছে? কোনো পীরের দুশ্মনী আছে? না যে আমি পীর, আমি হুজুর, আমি সুবহানাল্লাহ কোনের দরকার না, এরকম নাকি? না, সবার বলার দরকার আছে। আওয়াজ দিয়া কোন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, ফাতেমা বিনতে কয়েস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ফজরের আজানের আওয়াজ আমার কানে আসলো। আসার পরে উঠে আমি ওযু করে
মসজিদে নববীতে গিয়ে আল্লাহর নবীর পিছনে ফজরের 2 রাকাত নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে এবার আল্লাহর নবী তিনি সাহাবাই কেরামদের দিকে ফিরে তাকালেন। তাকাবার পরে তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, কেউ উঠবেন না, সবার উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আছে, কেউ উঠবেন না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী দাঁড়ালেন। দাঁড়াবার পরে এবার তিনি বলতে লাগলেন, তামিমদারি একজন ব্যক্তি, তিনি এতদিন খ্রিস্টান ছিল। ওলামায়ে কেরামরা বুঝবে, হাদিসের কিতাবের মধ্যে বড় এক হাদিস তামিমদারি, বিশাল এক লম্বা হাদিস আছে। তামিমদারি এতদিন পর্যন্ত খ্রিস্টান ছিল, এখন সে আজকে রাতে আমার কাছে এসে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আমার কাছে লম্বা এক ইতিহাস দাজ্জাল সম্পর্কে তিনি আমার কাছে বয়ান করেছেন। খেয়াল করে শুনেন ও মুসলমান ভাই, দিলের কান লাগায় শুনেন, গুলো আমাদের জন্য জানা জরুরি। আল্লাহর পয়গম্বর বলে, তিনি আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এবার বলতে লাগলেন, হুজুর আমরা প্রায় 30 জন ব্যক্তি লাকাম এবং জুজাম গোত্রের মানুষ, লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তিকে নিয়ে সাগর দিয়ে আমরা সফরে বের হয়েছিলাম। সফরে যাওয়ার পরে আমরা সাগরের মধ্যে নৌকা দিয়া যাচ্ছি। যাইতে যাইতে পথ চলতে চলতে আমরা আমাদের দিক হারায় ফেললাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আমরা রাস্তা খুঁজে না পেয়ে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ প্রায় 1 মাস পর্যন্ত আমাদের জাহাজটা অচিনা এক দ্বীপে চলতে আরম্ভ করলো। আমরা কিছুই চিনি না। চলতে চলতে দীর্ঘ 1 মাস চলার পরে অচিনা অজানা এক দ্বীপের মধ্যে আমাদের জাহাজটা গিয়ে ভিড়ল। আমরা যখন ওই দ্বীপের মধ্যে নামলাম, নামার পরে এবার তাকায় দেখি কোনো মানুষজন নাই। আমরা 30 জন ব্যক্তি হাঁটতে 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 চলতে চলতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে একজনকে দেখলাম, যেই ব্যক্তিটা চুলগুলি হলো অস্বাভাবিক, একটা অস্বাভাবিক আকৃতির মানুষ। তাকে দেখার পরে আমরা বললাম, মান আনতা, তুমি কে? এবার সে বলল, আনাল জাসসাস, আমি হইলাম গুপ্তচর, আমি হইলাম গুপ্তচর। এবার লাকাম এবং জুজাম গোত্রের 30 জন মানুষ তারা বলতে লাগলো, তুমি অজানা অচিনা এক দ্বীপের মধ্যে মানুষজন নাই, কার এখানে গুপ্তচরগিরি করো? এবার তিনি ইশারা করলেন, ওই দিকে যান। ওই দিকে যাওয়ার পরে একটা ঘর পাবেন, এই ঘরের ভিতরে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির গুপ্তচরগিরি করি, ওই ব্যক্তিটার পাহারাদারি করি। এবার লাকাম এবং জুজাম গোত্রের 30 জন মানুষ চলতে 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 সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এবার তারা দেখতে পেলেন একটা ঘর দেখা যায়। ঘরের ভিতরে প্রবেশ করলেন, করার পরে তিনি তাকায় দেখলেন একজন ব্যক্তি, মাথার চুলগুলি অস্বাভাবিক, চামড়াটা লাল হয়ে আছে, চেহারাটা দেখা যায় না, অস্বাভাবিক এক আকৃতির মানুষ। ওই ব্যক্তির হাত 2টা গাড়ের সঙ্গে বাঁধা, পা 2টা শিকল দিয়া বাঁধা, হাত 2টাও গাড়ের সঙ্গে শিকল দিয়া বাঁধা। এবার ওই ব্যক্তিগুলো লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি, তারা এবার বলতে লাগলো, আপনি কে? এখানে আপনি শিকল দিয়া বাঁধা কেন? এবার ওই ব্যক্তিটা বলল, আমার পরিচয় আমি পড়ে দিব, আগে তোমাদের পরিচয় দাও। এবার লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি বলল, না না, আমরা পরিচয় পড়ে দিব, আগে তোমারটা দাও। এবার ওই শিকল দিয়া যেই ব্যক্তিটা বাঁধা, ওই ব্যক্তিটা বলল, আমি পরিচয় পড়ে দিব, তোমরা যেহেতু কোথায় থেকে আসছো তোমাদের পরিচয়টা আমাকে আগে দিতে হবে। এবার লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি বলল, আমরা আরবের মানুষ। কোন দেশের মানুষ? আপনাদেরকে মনোযোগ আছে? কি বলেন আছে? এবার বলতে লাগলো, আমরা আরবের মানুষ। কোন দেশের মানুষ? আরবের মানুষ।
তোমরা আরবের মানুষ। এই কথাটা শোনার পরে ওই ব্যক্তিটা কেমন যেন আরো একটু লাভ দিয়ে উঠে বসছে, কয় হায় তোমরা কি আরবের মানুষ? কয় হা হা। তোমাদের কাছে আমার প্রশ্ন আছে, জানতে হবে। তোমার প্রশ্নের জবাব পরে দিব, আগে বলো তুমি কে? কয় না না, বলা যাবে না, আগে বলো দেখে তোমরা আরবের মানুষ, তোমাদের পরিচয়টা আমাকে আগে দিতে হবে। এবার লাকাম এবং জুজাম গোত্রের ব্যক্তিরা ডাক দিয়ে বলল, বলো দেখি তোমার কি পরিচয়? এবার বলল, আমাকে এক নম্বরে বলো বাইসান শহরের কথা। এবার লাকাম এবং জুজাম গোত্রের ব্যক্তিরা ডাক দিয়ে বলে, বাইসান শহরের কোন সম্পর্কে তুমি জানতে চাও? এবার বলল, বাইসান শহরে একটা খেজুর গাছের বাগান আছে, ওই বাগানের মধ্যে এখনো খেজুর হয় কিনা, মানুষরা পান করে কিনা, খায় কিনা? বলো ক হা হা। ওই বাইসান শহরের খেজুরের বাগান এখনো আছে, মানুষ খেজুর খায়, ওখান থেকে খেজুর খায়, বাগানটা এখনো আছে। এবার কই দুই নাম্বার প্রশ্ন হলো, আরবের তবারিয়া উপসাগরের খবর তোমরা আমাকে দাও। বলো তো দেখি ওই সাগরের মধ্যে এখনো পানি আছে কিনা? কয় হা হা, ওই সাগরের মধ্যে এখনো পানি আছে, মানুষরা ব্যবহার করে। এবার তিনি বলে, তিন নম্বরে বলো জুগারের ঝর্ণার খবর দাও। এবার বলে জুগারের ঝর্ণা বলতে কি বলো? এবার বলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে যেখানে দাফন করা হয়েছিল ওই জায়গাটাকে বলা হয় জুগারের ঝর্ণা, ওই ঝর্ণাটা এখনো চালু আছে কিনা বলো? এবার বলে হা হা, জুগারের ঝর্ণাটা এখনো চালু আছে, ওখান থেকে মানুষ পানি ব্যবহার করে। চার নাম্বার প্রশ্ন হলো, আরবের মধ্যে একজন নবী আসবে যার নাম হলো আহমদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিটা আসার কথা, আসার পরে কাফেরদের সাথে একটা যুদ্ধ হবে, যুদ্ধ হয়েছে কিনা বলো? মানুষগুলি তার হাতে বায়াত হচ্ছে কিনা, তার হাতে হাত দিয়া কালেমা পড়ছে কিনা? এবার বলো। এবার বলতে লাগলো হা হা, ওই ব্যক্তিটা আসছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসছে, কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে, বেঈমানদের সাথে যুদ্ধ হয়েছে, ওই ব্যক্তির হাতে মানুষেরা কালেমা পড়তেছে। এবার বলে ঠিক আছে, আমার জানা শেষ। এবার লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি তারা ডাক দিয়ে বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে, তুমি আমাদের কাছ থেকে অনেক কিছু জানলা, 4টা প্রশ্নের উত্তর জানলা। এবার বলো তো দেখি তোমার নামটা কি? তুমি বলো, তুমি কবে যাবে, কি করবে, কতদিন থাকবে, তোমার সম্পর্কে আমরা কিছু জানতে চাই। এবার লাকাম এবং জুজাম গোত্রের ব্যক্তিরা যখন এই কথা বলল, এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, আমি কখন মানুষের সামনে যাব? এই কথাগুলি প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়া দিছে, কিন্তু তোমরা বুঝতে পারো নাই। শোনো, আমি কেমন মানুষ? আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি হইলাম মাসিহুদ দাজ্জাল, আমার নাম হলো দাজ্জাল। আমি মানুষের সামনে যাব, ঈমান নষ্ট করব, ক্ষমতাগিরি করব, রাজত্বগিরি করব, গোটা পৃথিবী আমি ভ্রমণ করব, মানুষের ঈমান নষ্ট করব। এবার বলতে লাগলো, তুমি যদি মানুষের সামনে যাও তাহলে তোমার হাত বা বাঁধা কেন? শিকল দিয়া তোমাকে বেঁধে রেখেছে কে? এবার তিনি বলতে লাগলেন, আমাকে দুনিয়ার কেউ বাঁধে নাই, আমাকে কেউ বাঁধে নাই, আমি ইচ্ছা করলে ছুটতে পারবো না। আমাকে যিনি বেঁধে রেখেছেন, ইমানি আওয়াজে বলেন তিনি কে? আমাকে তো আমার আল্লাহ বেঁধে রাখছে, আমি চাইলেই তো ছুটতে পারবো না, আমার আল্লাহ আমারে বাঁধছে। আল্লাহ যেদিন ছুটাবে ওই দিন আমি ছুটতে পারবো। এবার বলবো হা হা, বুঝতে পারলাম, তাহলে আল্লাহ যেদিন তোমাকে ছেড়ে দিবে ওই দিন তুমি যাইতে পারবা। বলো তো দেখি তুমি গিয়া কি করবা? সে বলতে লাগলো, আমি যাওয়ার পরে মানুষের ঈমান নষ্ট করব। জোরে কোন কি করবেন? আরো জোরে কোন কি করবেন? ঈমান নষ্ট করবে। এবার বললে, তুমি ক্ষমতায় কতদিন থাকবে? এবার তিনি বলল, আমি 40 দিন ক্ষমতায় থাকবো। কতদিন? কথা বলেন ভাই, কতদিন? 40 দিন ক্ষমতায় থাকবো। 40 দিনের ভিতরে গোটা পৃথিবী ভ্রমণ করব, শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া।
দুইটা জায়গা ছাড়া। কয়টা জায়গা? এক নম্বরে মক্কা, 2 নম্বরে মদিনায়। দুইটা জায়গা ছাড়া গোটা পৃথিবী আমি ভ্রমণ করব 40 দিন। কয় তোমরা কি জানো আমার প্রথম দিনটা কত দিনের হবে? আল্লাহর পয়গম্বর তিনি জানায় দিলেন দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। জোরে কোন কয় দিনের সমান? 1 বছরের সমান। এবার সাহাবায়ে কেরামরা উপস্থিত প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একদিন তার 1 বছরের সমান হয় তাহলে আমরা নামাজ কেমনে পড়ব? আল্লাহর পয়গম্বর বলেন, সময় গণনা করে করে তোমরা তোমাদের নামাজ আদায় করে নিও। গণনা করে করে নামাজ আদায় করিও, তারপরে নামাজ ছাড়া যাবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি কথা কয় না কি? এই যে ওয়াজ শুনতে আসছে অনেকে এসা পড়ে নাই, নিয়ত করছে ফজরও পড়তো না। হ্যাঁ, কতক্ষণ ওয়াজ তো শুনে জায়গা। আসলে ভাই এখন থেকে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, কিন্তু আপনি 1 ওয়াক্ত নামাজ যদি ছাইরা দেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে এই সওয়াব যদি 1 পাল্লায় রাখা হয়, আর আজকে এশার নামাজ যদি 1 পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত ওয়াজ শোনার পাল্লা বাড়ি হবে না নামাজের পাল্লাটা বাড়ি হবে? কোনটা বলেন? নামাজে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিনটা হবে বাকি 37 দিন হবে স্বাভাবিক। প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলি হবে স্বাভাবিক। আল্লাহর পয়গম্বর এই দাজ্জালের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারা উম্মাতাহু ওয়াকাদ উমিন উম্মাতাহু ওয়াকাদ আল আওয়ারুল কাজ্জাব। আল্লাহর পয়গম্বর তিনি জানায় দিলেন, এমন কোন নবী নাই যেই নবীরা দাজ্জালের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করে নাই। সমস্ত নবীরা দাজ্জালের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। আমার নবীও আমাদেরকে সতর্ক করেছে, দাজ্জাল আসবে, দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে সতর্ক হওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর এই কথাগুলি মানুষের সামনে বর্ণনা করলেন। এবার লাকাম এবং জুজাম গোত্রের ব্যক্তিরা দাজ্জালকে প্রশ্ন করল, তুমি মানুষের ঈমান কেমনে নষ্ট করবে? এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, দাজ্জালকে আমার আল্লাহ কিছু ক্ষমতা দিবেন। সে বলবে জান্নাত হয়ে যাও, জান্নাত হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাও, জাহান্নাম হয়ে যাবে। তবে সে যেটা জান্নাত বানাবে এটা আসলে জাহান্নাম, যেটা জাহান্নাম বানাবে এটা আসলে জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর তিনি জানায় দিলেন, ওই দাজ্জাল যখন আসবে মানুষের দ্বারে দ্বারে আসবে, মানুষের কাছে কাছে আসবে। আসার পরে এবার বলতে থাকবে, বলো আমার প্রতি ঈমান আনো, আমারে খোদা বলো। আল্লাহর পয়গম্বর বলে মানুষের ঈমান নষ্ট করতে থাকবে। করার পরে হঠাৎ করে এক যুবকের কাছে যাওয়ার পরে এবার বলবে, যুবক ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা বলো। এবার বলতে লাগলো, না না, আমি ঈমান ছাড়তে পারবো না, আমার রব তো একজন আছেন, আমাদের রব যিনি আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের রব হলো আল্লাহ। এই কথা বলবার পরে যুবক যখন তাকে মানতে চায় না, না মানার কারণে এবার যুবককে হত্যা করবে। হত্যা করার পরে আবার যুবককে জীবিত করবে। ও যুবক, তাকায় দেখো, এই মাত্র তোমাকে আমি জবাই করেছিলাম, হত্যা করেছিলাম, আবার তোমারে জীবিত করলাম, কেন মানো না আমি যে খোদা? এবার যুবকটা বলবে, তুই যে দাজ্জাল এতে কোনো সন্দেহ নাই, আমি এই মুহূর্তে আমার রবের প্রতি আগে যেমন ঈমান ছিল এখনো তেমন ঈমান আছে, বরঞ্চ আমার রবের প্রতি ঈমান আমার আরো বেড়ে গেছে। ওই দাজ্জাল তখন এই যুবকটাকে হত্যা করতে চাইবে, দ্বিতীয়বার আর হত্যা করার কোনো সুযোগ নাই, থাকবে না, আর এই বান্দাটাকে হত্যা করতে পারবে না। আল্লাহর রাসূল
সাহাবায়ে কেরামদেরকে এই কথাগুলি শোনালেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলে দাজ্জালের ক্ষমতার শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালকে হত্যা করার জন্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাকে পাঠাবেন? কথা কয় না। কাকে? ঈসা নবীকে পাঠাবে। কোথায় আসবে তিনি? আবার সেই শামের কথা, শাম দেশে আসবে। আল্লাহ রসুল বলেন ওই দামেশ শহরের পূর্ব পাশে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফজরের নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, ইমামতি করবার জন্যে নামাজের মুসল্লায় যখন যাবে তখন তারা দেখতে পাবে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আল্লাহর নবী ঈসা নবী দুনিয়াতে আগমন করেছে। আরো জোরে কোন। আগমন করার পরে এবার ইমাম মাহদি ঈসা নবীকে দেখে বলবে আহলান সাহলান মারহাবা, আসেন। আহলান সাহলান দিবেন, স্বাগতম জানাবেন। জানাবার পরে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। করার পরে এবার ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার বলবে যে আসেন আপনি নামাজের ইমামতি করেন। ও মুসলমান ভাই, আমরা যে কেমন নবীর কেমন উম্মত এটা আমরা এখনো বুঝতে পারি নাই, আমরা নবীর মূল্যায়ন করতে পারি নাই, আমরা আমাদের কদর এখনো বুঝি নাই, আমরা কেমন নবীর উম্মত। ইমাম মাহদি যখন বলবে আপনি ইমামতি করেন, ঈসা নবী বলবে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনে আমি ঈসা নবী ইমামতি করার কোনো যোগ্যতা নাই। সুবহানাল্লাহ, নাই। আল্লাহু আকবার। কত দামি উম্মত আমরা। তো হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ পড়াবেন। নামাজ পড়াবার পরে সেই মুহূর্তে নামাজের সালাম ফিরাবার পরে ঈসা নবী দাঁড়াবেন। দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিতে আরম্ভ করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঈসা নবী বলবে আল্লাহ আমাকে পাঠাইছে দাজ্জালকে কতল করার জন্য, আমি আসছি দাজ্জালকে কতল করব। ভিন্ন একটি হাদিস এর মধ্যে আপনাদেরকে শোনাই, যে হাদিসটা বর্ণনা করেছেন সাওবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন ওয়া ইসাবাতু মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহু আকবার, জোরে বলেন। ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুইটা দল হবে। কয়টা দল? জোরে কোন কয়টা? দুইটা দল হবে। এই দুইটা দল মৃত্যুর পরে তাদের কোনো হিসাব নাই, তাদের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আর একটু জোরে কোন কয়টা দল? আর জোরে কোন কয়টা? দুইটা দল। এই দুইটা দলের কোনো হিসাব নাই। কি নাই? কথা কয় না, কি নাই? গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। দুইটা দলের কোনো হিসাব নাই। এক দল হলো আল্লাহর রাসূল বলেন যারা গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধের সাথে কাফেরদের সাথে মুসলমানদের যে যুদ্ধ হবে, এই যুদ্ধে যদি মুসলমানরা শরীক হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে শরীক হওয়া প্রতিটা মুমিন বান্দাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এখন আমগো সমাজে এই হিন্দুদের পক্ষে মানুষ কথা বলে, হিন্দুদের বিরুদ্ধে কথা বললে আমরার দলের লোক হইয়া আমগোর মুসলমান হইয়া আমগোর ঘাড়ের উপরে চাপ দিয়ে ধরে। কথা কন না কেন? বিগত দিনগুলোতে এই দেশের যত নেতারা নেতাগিরি করছে সবই ভারতের দালালি করছে। কথা কন না কেন? জানি না এখন যারা আসবে তারা কি করবে।
বাকি কিছু কিছু 5টা গোলাম আছে, ওরা এখন থেকেই ওরা ভারতের গোলামি করা, দালালি করা ওরা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কাফেরদের পক্ষে না কাফেরদের বিরুদ্ধে? কথা বলেন না কেন? কোন মুসলমান কি কাফেরের পক্ষে থাকতে পারে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোন মুসলমান কাফেরের পক্ষে থাকতে পারে? থাকতে পারে না। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, যারা নাকি ঈসা নবীর সাথে একত্রিত হয়ে দাজ্জালের সাথে যারা লড়াই করবে, মুসলমানদের বিরুদ্ধে যারা, তাদের সাথে যারা লড়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এখন এই 2টা দলের সাথে শরীক হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে ইমানের পথে অটল থাকার তৌফিক দান করুক, করে না আমিন। ভাইয়েরা আমার, বলতেছিলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফজরের নামাজের পরে দাঁড়াবেন, দাঁড়াবার পরে তিনি বক্তৃতা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে দাজ্জালকে কতল করার জন্যে। এমন সময় ঈসা নবী সহ ইমাম মাহদী সহ যারা উপস্থিত থাকবে তাদের কানে আওয়াজ আসবে, দাজ্জাল 70,000 বাহিনী নিয়ে বাইতুল আকসা দখল করার জন্য প্রবেশ করতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কত হাজার? কথা বলেন, কত হাজার? 70,000। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইমাম মাহদী আপনি যান কাফেরদের পিছনে, আমি ধরি বড় শয়তানটারে, দাজ্জালরে। দাজ্জালের বাহিনীকে আপনি ধরেন, মুসলমানদেরকে নিয়ে তাদেরকে আক্রমণ করেন, আর আমি যাচ্ছি দাজ্জালকে কতল করবার জন্যে। আল্লাহ যেই দায়িত্ব দিয়া আমাকে দুনিয়াতে পাঠাইছে, ওই দায়িত্ব পালন করবার জন্যে আমি আমার হাতে তলোয়ার দিয়ে দাজ্জালকে কতল করার জন্য আমি যাচ্ছি। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে এবার তিনি দৌড়াবে দাজ্জালের দিকে। দাজ্জাল যেই মাত্র ইমাম মাহদীকে দেখবে, দেখার সাথে সাথে তার যে বাপ ছিল, যে একটা হুঙ্কার ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে তার সব বাপ শেষ। লবণ যেমন পানির মধ্যে দিলে গলে যায়, দাজ্জাল ঈসা নবীকে দেখার সাথে সাথে তেমন ভাবে তিনি গলে যাবে। আল্লাহু আকবার বলেন। তার বাহিনী রাইকা দৌড়াইতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ নাই? বাহিনী রাইকা দৌড়াইতে আরম্ভ করবে, দৌড়াতে থাকবে। ঈসা নবী তার পিছন দিয়ে দৌড়তে থাকবে, আর ইমাম মাহদী দাজ্জালের বাহিনীদেরকে, মুসলমানদেরকে নিয়ে ধরার জন্য দৌড়াবে। একটা গিয়া গাছের নিচে আশ্রয় নিবে, পাথরের নিচে আশ্রয় নিবে। ওই দিন মুসলমানদের পক্ষে ডাইরেক্ট আল্লাহর সাহায্য আসবে। গাছ তার জবান খুলে দিবে, গাছ বলবে, ও ইমাম মাহদী ধরো, আমার পিছনে লুকায় রয়েছে, ওকে ধরো আর কতল করো। আল্লাহু আকবার। ধরো আর কতল করো। পাথরের নিচে আশ্রয় নিবে, পাথর বলবে আমার পিছনে কাফের আছে, ধরো, ওরে দইরা কতল করো। ধরবে তো কতল করতে থাকবে, আর ওই দিক দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে দৌড়াতে দৌড়াতে বাবে লুদের মধ্যে গিয়া, ওখানে গিয়া দাজ্জালকে কতল করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, এই আলোচনা শুনছেন কারা কারা এই পর্যন্ত? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, কয়েকজনে শুনছে না? মোটামুটি সবাই শুনছে, মাশাআল্লাহ। এগুলি জানার দরকার আছে। ইমাম মাহদীর পরিচয়, দাজ্জালের পরিচয়, ঈসা নবীর পরিচয়, এগুলি আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম মাহদীর সৈনিক হওয়ার, ঈসা নবীর সৈনিক হওয়ার, কাফেরদের বিরুদ্ধে যতদিন বেঁচে থাকবো লড়বার জন্য আল্লাহ তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আমি 2টা আয়াত পড়ছি 2 জায়গা থেকে। কেন? যেহেতু এটা মহিলা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল বলেন? কিসের মাহফিল? মহিলা মাদ্রাসা।
মহিলা মাদ্রাসার পক্ষে যদি কিছু কথা না বলি, এটা আমার আশাটা এটা পূর্ণ হবে না। যারা মাহফিল করেছেন তাদের মনের আশাটাও পূরণ হবে না। ও ভাই, বলেন তো পৃথিবীতে মানুষ হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? একটু আওয়াজ দিতে হবে ভাই। কয় প্রকার? দুই প্রকার। একদল হলো নারী, আরেক দল হলো পুরুষ। একদল আরেক দল পুরুষ। পুরুষের আলোচনা মোটামুটি সব জায়গায় হয়, হয় কি হয় না? মা বোনদের আলোচনা একেবারে কম হয়, অথচ মা বোনদের আলোচনা কিন্তু বেশি হওয়া জরুরি। কথা কোন ঠিক কিনা? মা বোনদের আলোচনা বেশি হওয়া জরুরি, কারণ মা জাতি এমন এক জাতি, মা যদি ভালো হয় মেয়েটা ভালো হবে। আমাদের এলাকায় যে ফ্যাক্টরিগুলি আছে, এই ফ্যাক্টরির মেশিন যদি ভালো হয় তাহলে মালের সাপ্লাই ভালো না খারাপ? কথা কয় না? মালের সাপ্লাই ভালো না খারাপ? মালের সাপ্লাই ভালো, মেশিন ভালো হইলে মালটা ভালো। মা যদি ভালো হয় মেয়েটাও ভালো। কথা কোন ঠিক কিনা? এই মার অনেক দায়িত্ব, এই মা জাতির অনেক দায়িত্ব। তার সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়া, সন্তানের সামনে আল্লাহর পরিচয়টা তুলে ধরা, এটা একজন মায়ের দায়িত্ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই জায়গায় দুই আয়াতে, এক আয়াতে বলছেন মহিলার কথা, আর এক আয়াতে বলছেন পুরুষের কথা। আল্লাহ কাউকে ছাড় দেন নাই। আল্লাহ বলেন, ওকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনা মহিলারা, ইমানদার মহিলারা শোনো, এক নম্বরে তোমাদের দায়িত্ব হলো চোখের হেফাজত করা। কি করা? চোখের। এখন বলবেন হুজুর, আল্লাহ তো মহিলাদেরকে বলছে, আমগরে তো কয় নাই। না না, আপনাদেরকেও ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা পুরুষেরা। তাহলে এক জায়গায় বলছেন মহিলার কথা, আর এক জায়গায় বলছেন পুরুষের কথা। তাহলে পুরুষের জন্যও কিছু দায়িত্ব আছে, মা বোনদের জন্যও কিছু দায়িত্ব আছে। শুধু মহিলারা চোখের উপরে কাপড় ফেলে পর্দা রেখে আল্লাহর পরিচয়টা দিতে পারে। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনেছেন। বাইজিদ বুস্তাবি তিনি যখন ছোট, কিতাবের মধ্যে আসছে, তিনি যখন ছোট, মা যখন মাদ্রাসায় ভর্তি করালেন, ভর্তি করাবার পরে বাইজিদ তিনি যখন বাড়িতে আসে, আসার পরে বলে, মা আমাকে খাবার দাও। এবার তার মা বলে, বাবা খাবার তো আমি দিতে পারবো না, খাবারের মালিক তো আমি না। আওয়াজ করে বলেন, খাবারের মালিককে? ওই খাবার তো আমার হাতে না, খাবারের মালিক হলো আল্লাহ। এই কথা যখন বলে, এবার বাইজিদ ছোট, তিনি ডাক দিয়া বলে, মা আল্লাহর কাছ থেকে যদি খাবার নিতে হয় আমাকে কেমনে নিতে হবে তুমি আমাকে শিখায়া দাও। এবার তার মা বলে, বাবা তুমি যখন মাদ্রাসায় থেকে আসবা, আসার পরে ওযু বানাইবা, 2 রাকাত নামাজ আদায় করবা, নামাজ পড়ার পরে এবার আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করবা, মুনাজাত করবা, আর বলবা, আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, আমার জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কার কাছে চাইতে বলছে? জোরে কোন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে বলছে। এবার ওই দিক দিয়া বাইজিদের মা বাইজিদকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া, এবার বাইজিদের মা তিনি পর্দার আড়ালে খাবার রেডি করে, সন্তান যখন মুনাজাত করে, সন্তানরা যখন মুনাজাত করে, মুনাজাত করার পরে নামাজ শেষ করে, মুনাজাত করার পরে মুনাজাত শেষ করে কয়, আম্মা আমার আল্লাহ আমার জন্যে খাবার পাঠাইছে কিনা এবার বলো। এবার তার মা বলে, বাবা তাকায়া দে, পর্দাটা
হাতটা উঠাইয়া দেখ, তুই যখন নামাজ পড়েছ আল্লাহর কাছে চাইছ, আমার আল্লাহ নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে তোমার জন্যে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিছে। বলেন তো শিখাইছে কে? কথা কয় না, কে শিখাইছে? মা। ও পর্দার অন্তরালের মা, এমন একটা সময় ছিল নবী দুনিয়াতে আসার আগে আপনাদের কোনো দাম ছিল না, কোনো মূল্যায়ন ছিল না। আপনাদের ঋতুস্রাব হলে পরে বিছানা আলাদা করে দিত, আপনাদের হাতের খাবার বন্ধ করে দিত। মেয়ে জন্মালে মেয়েদেরকে ধরে ধরে জিন্দা দাফন দিয়া দিত। আমার আপনার নবী দুনিয়াতে এসে আপনাদের সম্মান বাড়াইয়া দিছেন, আপনাদের কদর বাড়াইয়া দিছেন, এত দামি আপনাদেরকে বানাইছেন। আপনারা মায়ের জাতি, তাকায়া দেখেন আপনার নামটা উচ্চারণ করতে গেলে প্রথমে মা শব্দ, মিম শব্দ ব্যবহার করতে হয়, বাংলাতে ম ব্যবহার করতে হয়। মসজিদ বলতে গেলে প্রথমে ম বা মিম উচ্চারণ করতে হয়। মক্কা বলতে গেলে প্রথমে ম বা মিম ব্যবহার করতে হয়। মদিনা বলতে গেলে প্রথমে মিম বা ম ব্যবহার করতে হয়। আপনাদেরকে ডাকতে হলেও প্রথমে মিম বা ম ব্যবহার করতে হয়। কত দামি আল্লাহ বানাইছে। আপনারা অনেক দামি, কিন্তু আপনারা যেমন দামি, কত দাম। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হয়েছে, এ রাসূলুল্লাহ সেবা করব কার? তখন বলছে তোমার মায়ের। কার? কই উম্মুকা, তোমার মায়ের। কার? তোমার মায়ের। এরপরে বলছে তোমার বাবা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? কথা কয় না, মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? মাদের দাম বেশি। কি পরিমাণ আপনাদের উপরে নির্যাতন করা হতো। আপনারা দুনিয়াতে আসছিলেন, মেয়ে জন্মালে আপনাদেরকে ধরে ধরে জিন্দা দাফন দিয়ে দিত। রসুলের একজন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রসুল একদিন, কিতাবের মধ্যে আসছে ঘটনা, আল্লাহ রসুল একদিন কাবার পাশে গিয়া তিনি দোয়া করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ তুমি দাহিয়াতুল কালবি এবং আবু জাহেল দুইজনের একজনকে ইসলামের খাদেম বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। কে দোয়া করছে? আমাদের নবী দোয়া করছে। দোয়া করার পরে রসুলের দোয়া তো আল্লাহ খালি ফিরায় না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দোয়া দাহিয়াতুল কালবির শানে আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল করার পরে দ্বিতীয় দিন দাহিয়াতুল কালবি আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে রসুলের হাতে হাত দিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েছে ভালো কথা না খারাপ কথা? কথা কয় না, ভালো না খারাপ? ভালো। তিনি মুসলমান হওয়ার পরে কান্না করতে আরম্ভ করলেন। কান্না করতেছে, অনেক অজুরে কাঁদতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? আপনি ধর্ম ছেড়ে দিয়েছেন, লাত মানাত উজ্জাতের ধর্ম ত্যাগ করেছেন, এই জন্য কি আপনি কাঁদেন? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্যে কাঁদি না। তাহলে কেন কাঁদেন আপনি? ওগো নবী, আমি আমার জীবনে যেই পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার কথা স্মরণ হয়ে গেছে, গুনার জন্য আমি আল্লাহর দরবারে কান্না করতেছি। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমরা যারা এখানে উপস্থিত, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সবার গুনাহ আছে। আলেম বলেন, বুজুর্গ বলেন, কুতুব বলেন, ওলি বলেন, রিকশাওয়ালা বলেন, সবার গুনাহ আছে। আছে না নাই? গুনাহ থেকে কেউ খালি না, থাকতে পারে নাই যে এমন না। অসংখ্য উলামায়ে কেরাম, বুজুর্গ ব্যক্তিরা আছেন, তারা গুনাহ করেন না। তবে আমরা যারা এখানে আছি, আমরা বেশিরভাগই আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ গুনাহগার। দাহিয়াতুল কালবি এবার তিনি অজোরে কান্না করতেছে, কাঁদতেছে তো কাঁদতেছে। রসুল বললেন, আপনি এত কাঁদেন কেন? আপনি এত কাঁদেন কেন? আপনি যদি গুনাহ করে থাকেন, কালেমা পড়ার কারণে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। তারপরেও তার কান্না বন্ধ নাই। এবার বলে, আপনি এত কেন কাঁদছেন? আপনি একটু বলেন।
দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু এবার তিনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আল্লাহর নবীকে তিনি ঘটনা শোনায়। ওগো নবীজি, আমি আমার জীবনে এত গুনাহ করেছি, এই গুনার জন্য আমি কান্না করি। আমি এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি। আল্লাহ নবী বলে, আপনি বলেন কি গুনাহ করছেন? এবার তিনি কাঁদে আর বলে, ওগো নবীজি, আমি আমার জীবনে অসংখ্য মেয়ে বাচ্চাদেরকে জিন্দা দাফন দিয়েছি। কয়েক বছর আগের ঘটনা, আমি সফরে যাব, যাওয়ার পরে আমি দেখলাম আমার বিবি অন্তঃসত্ত্বা, আমার বিবির গর্ভে বাচ্চা সন্তান জন্ম নিবে। আমি বললাম, বিবি রে, যদি তোমার ঘরে ছেলে হয় সোনার প্যাকেট করে রাইখা দিও, আর যদি মেয়ে হয় তারে জিন্দা দাফন দিয়া দিও। জোরে কর নাউজুবিল্লাহ। জিন্দা দাফন দিয়া দিও। মহিলা বলল, হ্যাঁ ঠিক আছে। দাহিয়াতুল কালবি বলে, আমি সফরে চলে গেলাম। যাওয়ার পরে সফর থেকে আসলাম। দীর্ঘদিন পরে সফর থেকে আসার পরে আমি তাকায় দেখি আমার বিবির কাছ থেকে সুন্দর ফুটফুটে একটা মেয়ে বাচ্চা, ওই বাচ্চাটা দৌড়ায় আমার কাছে চলে আসলো। মা বলল, যাও যাও, এটা তোমার বাবা, যাও বাবার কোলে গিয়া উঠো। এবার দাহিয়াতুল কালবি নবীকে ঘটনা শোনাচ্ছে। ওগো নবীজি, এবার ওই মেয়েটা এত সুন্দর ছিল, ওই মেয়েটা আমার কোলে এসে আমাকে বাবা বাবা বলে ডাকে, আমার গালে মুখে চুমু খায়, আমাকে বাবা বাবা বলে ডাকে। কিন্তু আমার তো মিজাজটা বড় গরম হয়ে গেছে, আমি সহ্য করতে পারতেছি না। ওগো নবীজি, আমি বললাম, কি ব্যাপার মেয়ে, এই মেয়েটা কার? ও বিবি তুমি বলো। এবার আমার বিবিরে আমি তাকায় দেখি আমার বিবি কাঁদে আর চেহারাটা যেন ফ্যাকাশা হয়ে আছে। আমার বিবি ডাক দিয়ে বলি, ও স্বামী আমার, আপনি যখন সফরে গিয়েছিলেন আমার পেটে যেই বাচ্চাটা ছিল, আপনি তো বলেছিলেন ছেলে হলে তাকে রাইখা দিতে, মেয়ে হলে জিন্দা দাফন দিয়া দিতে। ওগো স্বামী, আপনি যাওয়ার পরে যেই বাচ্চাটা এখন আপনার কোলে উঠলো, এটা আপনারই সন্তান, ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর হয়েছে। আমি তো একজন মা, আমি আমার এই সন্তানটারে কেমনে দাফন দেই, কেমনে জিন্দা দাফন দেই? আমি তো মা সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো নবীজি, এবার আমি বললাম, ও বিবি, ঘরে পরে ঢুকবো, আগে তুমি আমার হাতে খন্তা দাও, আমার হাতে তুমি তাড়াতাড়ি আমার ব্যাগটা ধরো, মেয়েটা আমার হাতে উঠায়া দাও, হাতের মধ্যে খন্তাটা দিয়া দাও, বালি যেন উঠাইতে পারি। এই বাচ্চাটাকে নিয়ে আমি এবার মরুভূমির দিকে যাইতে আরম্ভ করলাম। ওগো পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায়া শুনেন, আপনাদের কোনো মূল্যায়ন ছিল না, কোনো দাম ছিল না। আমার নবী আপনাদেরকে কত দাম দিয়েছে, কত মূল্যায়ন করেছে। আল্লাহ রব্বুল আলামিন কত দাম আপনাদেরকে দিয়েছে। আপনারা ঘরের ভিতরে থাকবেন, আরামায়েশে থাকবেন, আর স্বামীরা বাহিরে কাজকর্ম করবে, আপনাদের জন্য যা কিছু প্রয়োজন তারা বাহির থেকে এনে দিবে। কিন্তু এখন বর্তমান সমাজের মধ্যে তাকায় দেখি মহিলারা চাই বাহিরে বের হতে, আর পুরুষদেরকে দিন দিন ঘরের ভিতরে আবদ্ধ করতেছে। কথা কোন ঠিক কিনা? এখন মহিলারা আর ঘরে থাকতে চায়, কথা বলে না, থাকতে চায়। এই জন্য অনেকে বলে তাকে যে আগে তো বলতো এই কথা যে আমরা ঘরে থাকি, এখন কয় না ঘরে থাকবো না, আমরাও বাহিরে বের হব, আমরা ঘুরে ঘুরে জগৎটাকে দেখব, আমরা নির্বাচন করব। আজকে দেখলাম এক মহিলা, তিনি বলতেছে আয়শা যে দানের শীষে ভোট চাইতেছে, কেউ রিক্সা মার্কা ভোট চাইতেছে, কেউ দাড়ি পাল্লায় ভোট চাইতেছে, মহিলারা সামনে গিয়ে নির্বাচন করতেছে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ কি মহিলা করে নির্বাচনের লেগে পাঠাইছে? কথা বলেন না কেন? হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম?
এই কথা তো সবার ভাল লাগতো না, তিতা লাগবো, এটা অনেকেরই তিতা লাগবে, এটা তো আমি জানি, তারপরে বলতে হয় আমাদের। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, ওগো পর্দার অন্তরালের মা, আপনাদেরকে কত সম্মান আল্লাহ দিয়েছে। এবার ওই সাহাবী দাহিয়াতুল কালবি কান্না করে আর নবীকে ঘটনা শোনাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই মেয়েটাকে নিয়ে এবার আমি ওই মরুভূমির দিকে চলে গেলাম, মাটি উঠাইলাম, উঠাবার পরে আমার এই মেয়েটাকে ধরে জিন্দা সন্তানটাকে মাটির ভিতরে রেখে, গর্তের ভিতরে রেখে আমি জাপা মাটি দিতে আরম্ভ করলাম। আর আমি আমার কানের মধ্যে শুনতে পাইলাম আমার এই মেয়েটা বারবার কান্না করে আর ডাক দিয়া বলতেছে, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে উঠাও, আমি তোমার পরিচয় দিব না, কোনোদিন তোমাকে বাবা বাবা বলে আমি ডাকবো না। এই আওয়াজগুলি আমার সন্তানটা বারবার দিচ্ছিল। ওগো নবীজি, আমার পাষাণ হৃদয় আমি সহ্য করতে পারি নাই, আমার চোখে পানি আসছে, তারপরেও জিদের কারণে আমি আমার এই সন্তানটাকে জাপা মাটি দিলাম, দিয়ে আমি চলে আসলাম। কিন্তু আমার কানের মধ্যে ওই আওয়াজটা বারবার আসতেছে, বারবার আসতেছে, বাবা কবর থেকে তুমি আমাকে উঠাও, বাবা তোমাকে পরিচয় দিব না, আর কোনোদিন আব্বা বলে ডাকবো না। বারবার এই কথা বলতেছে, এই আওয়াজ আমার কানে আসতেছে। ওগো নবীজি, আল্লাহ আমারে মাফ করবেননি। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী, তুমি চিন্তা করিও না, যত গুনাহ করো না কেন, যত গুনাহ করো না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এজন্য ভাই, আমরা যারা গুনাহগার আছি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে কথা বলতেছিলাম, মা জাতি যারা, তাদের কোনো মূল্যায়ন ছিল না। এই সম্মান আল্লাহ তাআলা মা বোনদেরকে দিয়েছেন রসুলের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনা মহিলাদেরকে, ঈমানদার মহিলাদেরকে আল্লাহ জানায় দেন, এক নম্বরে তোমরা চোখের হেফাজত করো। বলেন তো, এক নম্বরে কিসের হেফাজত? চোখের। বলেন কিসের? শুধু মা বোনরা না, আমাদেরও এক নাম্বার, নারী পুরুষ উভয়কেই চোখের হেফাজত করতে হবে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, দুই নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। লজ্জাস্থানের হেফাজত করা কার কথা? কথা কয় না, কার কথা? এখন মা বোনরা যে কাপড় পরিধান করে, সুবহানাল্লাহ, বলার কিছু না, আপনারা ভালো করে জানেন। আগে দেখতাম মা বোনেরা মাশাআল্লাহ মোটামুটি ধরেন উন্নাটা এমনি লইতো, একটু দেখাই, এই যে দেখেন এমনি লইতো, পরে এটা এমনি আইছে, পরে কিছুদিন এই যে এটা এমনি আইছে। কথা কোন ঠিক কিনা? এখন এটা নাই, গেছে গা, শেষ, এটা 12তে লয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? নাই, এটা শেষ, বিদায় হয়ে গেছে। ধরেন এটা হাসিনার সাপ থাকতেই এরা বহুত আগের থেকে বিদায় হয়ে গেছে। এই দেশের বহু কলেজ ইউনিভার্সিটিতে আমার মা বোনেরা হিজাব পরে গেলে তাদের হিজাবগুলি টেনে খুলে দেওয়া হয়। আছে না না? এরকম মানে পর্দা করতে দেওয়া হয় না। বরঞ্চ আমগো দেশের নেতাকর্মীরা তো এই কথা বলছে যে মহিলা মাদ্রাসার ছাত্রীরা বা যারা পর্দা বোরকা পরে করে, কি করে না করে এটা বোঝা যায় না কিছু। তো পর্দার ভিতরে কি আছে রেখে দেখানির দরকার আছে? কথা কন্যাকে দেখার দরকার আছে। তো 2 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত। এখন লজ্জাস্থানের শরীরের হেফাজত করতে গেলে ঢিলা ডালা কাপড় পরিধান করার দরকার আছে না নাই? আমি খোদার কসমকে বলতে পারি, আমাদের এই দেশে
স্কুল কলেজ ইউনিভার্সিটি যত কিছু বলেন না কেন, সব চাইতে এই মহিলা মাদ্রাসার মতো যে মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসার মা বোনেরা একমাত্র সঠিক পর্দা করে। কথা কন না কেন? একমাত্র তারাই করে, এটা বাস্তব পর্দা। একমাত্র হালাল যে পর্দা আল্লাহ যেটা করতে বলেছেন, একমাত্র এই পৃথিবীর বুকে যদি কেউ করে থাকে একমাত্র মহিলা মাদ্রাসার মেয়েরা। কথা কোন ঠিক কিনা? একমাত্র তারা করে। এই জন্য এই মেয়েদেরকে পর্দা দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, 3 নাম্বার হলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলেন তোমাদের শরীরের যত বাফসাব আছে এগুলা যাদের সামনে যতটুকু প্রয়োজন মোতাবেক দেখানোর দরকার দেখাইবা। মানুষের সামনে যাওয়ার পরে যতটুকু পোশাক আশাক নিয়ে ঢিলা ডালা নিয়ে যার সামনে যেভাবে যাওয়ার দরকার ওইভাবে যাইবা। সবার সামনে, স্বামীর সামনে যেইভাবে থাকবা, অন্য পুরুষের সামনে কি এইভাবে যাওয়া যাবে? কথা বলেন না কেন? যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাহলে 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, 3 নাম্বারে শরীরের অবয় গঠন গাঠন যতটুকু যার সামনে যাওয়া যায় যাওয়া যাবে, কিন্তু বেশি দেখানো যাবে না, বেশি বের করা যাবে না, যেটা পর্দা লঙ্ঘন হয়ে যায়। এই জন্য এই 3টা কাজ কোরআনের আয়াত দ্বারা আল্লাহ বলেন। এই জায়গায় রাসূলের এক হাদিস, সহিহ এক হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর পয়গম্বর মা বোনদেরকে 4টা কাজ দিয়েছেন। জোরে কোন কয়টা কাজ? জোরে কোন কয়টা? 4টা কাজ দিয়েছেন। রাসূলের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছেন, একটু দিলের কান লাগায় শুনেন, একটু মহব্বতে শুনেন। মা বোন যারা আছেন একটু দিলের কান লাগায় কথাগুলি শুনেন। এই কয়েকটা কথা একটু শুনেন। আল্লাহ রাসূল বলেন কোনো মা বোন যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ করার পরে হাসরের মাঠে জান্নাতের দরজাগুলি আবু বকরকে যেমন ভাবে ডাকবে, আবু বকর আসেন, আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকেন। ওমরকে ডাকবেন, ওমর আসেন, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকেন। আল্লাহ রাসূল বলেন কোনো মা বোন যদি 4টা কাজ করতে পারে, হাসরের মাঠে জান্নাতের দরজাগুলি তাদেরকে ডাকতে থাকবে আর বলবে আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ কইলে গুনাহ হয় না? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? কার কার হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। মাশাআল্লাহ, সচেতন আছে। হ্যাঁ, একটু হাতটা তুলেন তো দিই সবাই, হাতটা সোজা করেন, একটু লাড়া দেন তো। নারায়ে তাকবীর। এত আস্তে বলেন, যুবক ভাইরা জোরে বলো নারায়ে তাকবীর। এখন কিন্তু মিছিলের সমান হয়েছে না, এই যে চতুর্দিকে মিছিল চলতেছে। হ্যাঁ, একটু মিছিলের আওয়াজে বলেন তো নারায়ে তাকবীর। তার মানে বোঝা গেল মিছিলের আওয়াজ একটু জোরে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আরো আস্তে কোন ভাই। মহিলাদেরকে আল্লাহ 4টা কাজ দিছে। 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? জোরে কোন কয় ওয়াক্ত? আমাদের নামাজ কয় ওয়াক্ত? পুরুষদের মনে 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা এই পর্যন্ত শেষ। শুক্রবারে জুমার দিন মসজিদে বইরা যায়, সবাই ওয়াদা করে হুজুর নামাজ পড়বো, অথচ এটা মুসলমানরা জানে না। ইমানের পরে একজন মুসলমানের জন্য ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। বলেন কি? নামাজ শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এখন যদি নামাজ নিয়ে একটু কথা বলি, কথার পৃষ্ঠায় কথা। সফলকাম মুমিনের গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা খুশু খুজুর সাথে কি করবে? নামাজ আদায় করবে। এখন মুসল্লি যারা আছে
যদি জিজ্ঞাসা করা হয় বাজান আপনি কি সূরা ফাতিহা শুদ্ধ করে পারেন, ও বাজান ছোটোবেলা তো মক্তবেও গেছি না, মাদ্রাসায়ও গেছি না, কোনো মতে হুন্না একটু হিকছি আর কি, কোনো মতে পারি। আপনি তাকায়া দেখেন, আমি এটা শপথ করে বলতে পারি, মসজিদে যদি 100 মুসল্লি হয় 90% মুসল্লি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এইটাই ঠিক। কথা কোন ঠিক কিনা? এইটাই ঠিক। আপনি যে গান দোয়ায় কোন কয়জনে পারে? কসম খুদা শতকরা 95 জন পারবে না। আপনি জিজ্ঞাসা করেন মুসলমানের কালেমাটা শুদ্ধ করে কইতো, শুদ্ধ কইরা মুসলমানদের কালেমাটা শুদ্ধ করে পড়া কিন্তু ফরজ। কি কথা কয় না? কি ফরজ? আপনি জিজ্ঞাসা করেন 100 মুসলমানের মধ্যে মাদ্রাসায় পড়া ছাড়া বা মক্তবে যাওয়া ছাড়া আপনি জিজ্ঞাসা করেন শতকরা 97% মুসলমান শুদ্ধ করে কালেমাটা পড়তে পারে না, পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 2 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। কোন মাসের? কথা কয় না কোন মাসের? এই যে সামনে রমজান আসতেছে ইনশাআল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। রমজান আইলে কত মানুষের যে গ্যাস্ট্রিক বাড়বো, হাই রে গ্যাস্ট্রিক। বুড়া বুড়া বেড়ায় পর্দার ভিতরে গিয়ে বিড়ি টানে, আসে না? না এরকম। আর কিছু কুলাঙ্গার মুসলমান আছে, এরা সুস্থ মানুষ, এরা দেখবেন 3 বেলা রাক্ষসের মতো খাবার খায়, আছে না? নাই। আপনাদের এই এলাকা নাই, তবে অন্য এলাকায় আছে। এরা কেমনে যে মুসলমান দাবি করে আমার বুঝে আসে না। এরা তো চতুষ্পাদ জানোয়ারের চাইতে ওরা নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? যারা রমজানের সুস্থ হওয়ার পরে, সুস্থ থাকার পরে যেই ব্যক্তিটা রমজান মাসের রোজা রাখে না, আমি বলবো কুত্তার চাইতেও খারাপ। এটা আমার কথা না, কার কথা? উলাইকা কাল আনআম বাল হুম আদল। আলেমরা আছে, জিজ্ঞাসা করেন। আমি তো আমার বাপের কিচ্ছা কইতে আইছি না, আমি এতক্ষণ কথা কইছি, কোনো বাপের বেটার ফুত নাই একটা ভুল ধরতো। ডাইরেক্ট রসুলের হাদিস আর কোরআন থেকে বলছি, স্পষ্ট সহি ঘটনাগুলি বলছি, কারো কোনো কথা বলবার কোনো সুযোগ নাই। এটা আমি আমার কিচ্ছা বলতে আসি নাই। ও ভাই, এই সমাজে বহুত মানুষ আছে রমজানের রোজা রাখে না, সুস্থ সবল মানুষ, এরা রোজা রাখে না। সুস্থ হওয়ার পরে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ওরা কুকুরের চাইতেও নিকৃষ্ট, নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার, এই জিনিসটা মা বোনরা একটু কান লাগান, এটা আপনাদের জন্য জরুরি। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলছে স্বামীদের খেদমত করবে। কার খেদমত করবে? নিজের সতীত্ব হেফাজতের পরে স্বামীর খেদমত করা। এখন কি বর্তমানে স্বামীর খেদমত আছে? এই যে পুরুষরা হাসি দিছে, মানে এই যে পুরুষরা হাসি দিছে, ও সবাই হাসি দিছে। করব কেমনে আপনাদের খেদমত? ওই যে আপনি ডিউটিতে লাগাই দিচ্ছেন 12 ঘন্টা ডিউটি কইরা, বেটি বাড়িতে আপনার ফুলাবাইন রাখবো, নাকি রান্না বাড়া করব, নাকি বেটি একটু ঘুমাইবো, না কি করব, না আপনার কথা শুনবো? কথা ঠিক কিনা? দেখেন, আমি বহুত সংখ্যক মেয়েদের খবর জানি, স্বামীরা ঘরে যাওয়ার পরে ভালো আচরণ করে না, কিন্তু আরেক বেড়া যদি মোবাইলে ফোন দেয়, বাপরে বাপ 3 বাচ্চার মাই কয় আমি সিঙ্গেল। আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উস্তাদে মোহতারাম সাহেবের আগমন, বৈরবী সাহেবের আগমন, আজকে মাহফিলের পক্ষ থেকে আরে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আমাদের সকলের সুপরিচিত মুখ, মহব্বতের মানুষ, হুজুরে চিনে না এমন কেউ পলাশের মধ্যে আছেও? কথা বলে না? আছে নাই?
পাইছি না হুজুরে অত্যন্ত অনেক বড় মানের মানুষ, দিলওয়ালা মানুষ, কয়েকটা মাদ্রাসায় উনি বুখারি পড়া, কেউ না জানলে আমি জানি।